প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে দারুণ একটি খুশির খবর নিয়ে। ইন্ডিয়ান আর্মি অগ্নিবীর পদে কিন্তু তোমাদেরকে নতুন করে নিয়োগ করা হচ্ছে। এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা, বয়স, বেতন, আবেদন পদ্ধতি, A to Z বিস্তারিত তথ্য কিন্তু ডিটেলসে স্টেপ বাই স্টেপ আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তার আগে বলবো, যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। চলুন এক নজরে ডিটেলসে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক। প্রথমত আমরা দেখে নেব ইম্পর্ট্যান্ট ডেটস, কবে থেকে আবেদন শুরু হচ্ছে। তো শুরুতেই বলে রাখি, তোমাদের আবেদন শুরু হচ্ছে 12ই মার্চ থেকে কিন্তু তোমাদের আবেদন শুরু হচ্ছে এবং লাস্ট ডেট ফর অ্যাপ্লাই অনলাইন অর্থাৎ আবেদনের শেষ তারিখ কিন্তু 10/4/2025। এই 10/4/2025 তারিখ কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া শেষ হচ্ছে। অর্থাৎ যে সকল প্রার্থীরা আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে 10/4/2025 তারিখের মধ্যে তোমরা আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করে নিতে পারবে। এবং অগ্নিবীর এক্সাম ডেটটাও কিন্তু আমরা এখানে জানিয়ে দিয়েছি, জুন মাসে কিন্তু তোমাদের এক্সাম হবে এবং অ্যাডমিট কার্ড অ্যাভেলেবেল বিফোর এক্সাম, অর্থাৎ ঠিক এক্সামের আগে কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ড দেওয়া হবে। তো তোমাদের অ্যাডমিট কার্ড দিলেই কিন্তু, অর্থাৎ পাবলিশ করলে কিন্তু আমরা আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো। ঠিক ডান পাশে তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশান ফি বলে একটি অপশান আছে, অর্থাৎ আমরা এখানে ডাটাটা আমরা উল্লেখ করেছি। তো জেনারেল, ওবিসি এবং EWS ক্যাটাগরি থেকে যে সকল প্রার্থীরা বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু 250 টাকা ফি প্রদান করতে হবে এবং SC STদের ক্ষেত্রেও কিন্তু 250 টাকা ফি প্রদান করতে হবে। এবং এই ফি কিন্তু মেকিং অনলাইন দ্বারা তোমরা পেমেন্ট করতে পারবে, যেমন ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং ইত্যাদি ব্যাঙ্কিংয়ের মাধ্যমে, অর্থাৎ অনলাইন পেমেন্ট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশান ফিটা জমা করতে পারবে। আমরা সরাসরি দেখে নেব আর্মি অগ্নিবীর র্যালি রিক্রুটমেন্ট এজ লিমিট ডিটেলস। তো এখানে তোমাদের বয়স কেমন চাওয়া হয়েছে। তো প্রথমত বলে রাখি, এই কলমে কিন্তু আমরা উল্লেখ করেছি ফর অগ্নিবীর GD অর্থাৎ জেনারেল ডিউটি, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এবং ট্রেডসম্যান পদের বেলায় কিন্তু 17.5 থেকে 21 বছরের মধ্যে তোমাদের বয়স থাকলে তবেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবেন। এবার সরাসরি দেখে নেব ফর সোলজার টেকনিক্যাল। তো সোলজার টেকনিক্যালে যে সকল প্রার্থীরা আবেদন করুন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলছি, 17.5 থেকে 23 বছরের মধ্যে তোমাদের যদি বয়স থাকে তাহলে কিন্তু তোমরা সোলজার টেকনিক্যাল পদে আবেদন করতে পারবে। এবার বলে রাখি ফর সিপাই ফার্মা, এই ক্ষেত্রে কিন্তু 19 বছর থেকে 25 বছরের মধ্যে তোমাদের বয়স থাকলে তবে তোমরা আবেদন করতে পারবেন। তারপরে কিন্তু এখানে উল্লেখ করা আছে ফর JCO রিলিজিয়াস টিচার, অর্থাৎ ধর্মীয় শিক্ষকের ক্ষেত্রে কিন্তু নিয়োগ করা আছে। সেক্ষেত্রে বলে রাখি 25 থেকে 34 বছরের মধ্যে তোমাদের যদি বয়স হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবেন এবং এই বয়স কিন্তু 1/10/2025 তারিখ অনুযায়ী ধরা হবে। এবং JCO ক্যাটারিং, এই পদের ক্ষেত্রে কিন্তু 21 থেকে 27 বছরের মধ্যে বয়স থাকলে তোমরা আবেদন করতে পারবেন। এই বয়স কিন্তু গণনা করা হবে 1/10/2025 তারিখ অনুসারে। এবং হাবিলদারের ক্ষেত্রে কিন্তু এখানে বলা হয়েছে 20 থেকে 25 বছরের মধ্যে তোমাদের বয়স থাকলে তবে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবেন। 1/10/2025 তারিখ অনুযায়ী কিন্তু তোমাদের বয়সের গণনা করা হবে। তো তোমাদেরকে বলে রাখি, শুরুতেই বলে রাখি, অগ্নিবীর GD, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এবং ট্রেডসম্যান এই পদে যে সকল প্রার্থীরা ফর্ম ফিল আপ করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলে রাখি 17.5 থেকে 21 বছরের মধ্যে তোমাদের যদি বয়স হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা সরাসরি এই পদে আবেদন করতে পারবেন। এবং যে সকল প্রার্থীরা সোলজার টেকনিক্যাল পদে আবেদন করুন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলে রাখি 17.5 থেকে 23 বছরের মধ্যে বয়স থাকলে তবেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবেন। এবার আমরা সরাসরি দেখে নেব এডুকেশান ডিটেলস। তো কোন পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে সেই বিষয়টা কিন্তু আমরা সরাসরি দেখে নেব। তো তোমাদের শুরুতে বলে রাখি, তোমরা এই কলমে দেখতেই পাচ্ছ অগ্নিবীর ইন জেনারেল ডিউটি অর্থাৎ GD, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, স্টোর কিপার এবং ট্রেডসম্যান এই পদের ক্ষেত্রে কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি ডিটেলসটা। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এডুকেশন কোয়ালিফিকেশান ক্লাস 8, 10th, 12th, পোস্ট ভিজিট এলিজিবিলিটি, অর্থাৎ এখানে কিন্তু এই সমস্ত পদের ক্ষেত্রে তোমাদের ক্লাস 8ম শ্রেণী পাস হতে হবে, মাধ্যমিক পাস হতে হবে এবং 12th পাস হলেই তবে তোমরা এখানে আবেদন করতে পারবেন। তো তোমাদের প্রথমত বলে রাখি, আমরা শুরুতেই বলে রাখি অগ্নিবীর ট্রেডসম্যান ক্ষেত্রে কেমন শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। এই অগ্নিবীর ট্রেডসম্যানের ক্ষেত্রে কিন্তু তোমাকে প্রথমত বলে রাখি মাধ্যমিক পাস হতে হবে, তার পাশাপাশি কিন্তু প্রতিটি বিষয়ে কিন্তু তোমাদের 33% নম্বর থাকতে হবে, তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবেন। বয়স হতে হবে 17.5 থেকে
21 বছরের মধ্যে এবং শরীরের মাপজোক হতে হবে কিন্তু লম্বায় অন্তত 169 সেন্টিমিটার এবং তপশালী উপজাতিদের বেলায় কিন্তু 162 সেন্টিমিটার এবং তপশালী উপজাতি বেলায় বুকের ছাতি ফুলিয়ে 81 সেন্টিমিটার, না ফুলিয়ে কিন্তু 76 সেন্টিমিটার, আর ওজন হতে হবে কিন্তু 48 কেজি। ক্লিয়ার? তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ফর অগ্নিবীর, অফিস অ্যাসিস্ট্যান্ট এবং স্টোর কিপার ক্ষেত্রে কিন্তু 162 সেন্টিমিটার তোমার উচ্চতা হতে হবে। ক্লিয়ার? এবং ফর অল আদার অগ্নিবীর পোস্ট জিডি এবং টেকনিক্যাল ট্রেডসম্যানদের ক্ষেত্রে কিন্তু 169 সেন্টিমিটার তোমাদের হাইট থাকতে হবে, তবেই কিন্তু তোমরা এই জিডি এবং টেকনিক্যাল ট্রেডসম্যান পদের ক্ষেত্রে তোমরা আবেদন করতে পারবে। ক্লিয়ার? এবার আমরা সরাসরি দেখে নেব তোমাদের কতটা দৌড় থাকছে, সেই দৌড়টাও কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি। তো এই কলমে উল্লেখ করা আছে 1600 কিমি রানিং 5 মিনিট 30 সেকেন্ড কিন্তু তোমাদের নির্ধারিত সময় দেওয়া হয়েছে। তো এই 1600 মিটার রান থাকবে তোমাদের 5 মিনিট 30 সেকেন্ডের মধ্যে গেলে তোমরা কিন্তু 60 মার্কস পাবে। ক্লিয়ার? এবং তারপরে কিন্তু পুল আপ আছে, এই 10টা পুল আপস মারলে কিন্তু তোমরা 40 নাম্বার পাবে এবং 9 ফুট কিন্তু তোমাদের ডিস্টেন্স, একটা 9 ফুটের গাড্ডা থাকবে, সেটা কিন্তু পার হতে হবে এবং তারপরে তোমাদের কিন্তু ঝিকঝাক ব্যালেন্স থাকবে। ক্লিয়ার? এটা কিন্তু তোমাদের পিএমটি পিএসটি অর্থাৎ ফিজিক্যালি মেজারমেন্ট, অর্থাৎ তোমাদের হাইট উচ্চতা এই সমস্ত মাপযোগ হবে, তারপরে কিন্তু তোমাদের দৌড়ঝাঁপ ইত্যাদি থাকবে। ক্লিয়ার? এবার আমরা সরাসরি দেখে নেব অগ্নিবীর ইন জেনারেল ডিউটি উইমেন মিলিটারি পুলিশ। তো এক্ষেত্রে তোমাদেরকে প্রথমে তো বলে রাখি অগ্নিবীর জেনারেল ডিউটি উইমেন মিলিটারি পুলিশ মোট অন্তত কিন্তু তোমাদের 45% নম্বর পেয়ে মাধ্যমিক পাস মেয়েরা প্রতিটি বিষয়ে অন্তত 33% অতিরিক্ত বিষয় ছাড়া নম্বর পেয়ে থাকলে তবে কিন্তু এই পদে আবেদন করতে পারবেন এবং হালকা কিন্তু গাড়ি চালানোর বৈধ লাইসেন্স থাকলে কিন্তু তোমরা অগ্রাধিকার পাবে। বয়স হতে হবে কিন্তু 17.5 থেকে 21 বছরের মধ্যে, শরীরের মাপজোক হতে হবে লম্বায় অন্তত 162 সেন্টিমিটার আর উচ্চতার সঙ্গে কিন্তু সামঞ্জস্যপূর্ণ ওজন থাকতে হবে এবং সেনাবাহিনীতে কর্মরত সৈনিক বা প্রাক্তন সমরকর্মী মেয়েরা উচ্চতায় কিন্তু 2 সেন্টিমিটার এবং ওজনে কিন্তু 2 কেজি এবং মেধাবী খেলোয়াড়ের উচ্চতায় 2 সেন্টিমিটার, ওজনে 5 কেজি কিন্তু তোমরা ছাড় পেয়ে যাবে। তো এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ ডিটেলসেও কিন্তু এখানে উল্লেখ করা আছে। তো প্রথমত বলে রাখি এটা এই যে ওমেন এক্ষেত্রে কিন্তু কেবলমাত্র মহিলারাই আবেদন করতে পারবেন। তো তোমাদের প্রথমত মাধ্যমিক পাস হতে হবে, অর্থাৎ গভর্নমেন্ট স্বীকৃত বোর্ড থেকে তোমাদের মাধ্যমিক পাস হতে হবে, এখানে লেখাই আছে। তারপরে কিন্তু মেট্রিক এক্সাম পাসড উইথ মিনিমাম 45% নাম্বার থাকতে হবে। একটু আগে কিন্তু আমি বলে দিচ্ছি প্রতিটি সাবজেক্টে কিন্তু 33% তোমাদের নাম্বার থাকতে হবে। তো তোমাদের ফিজিক্যালি এলিজিবিলিটি গ্রুপ 1, তো হাইটের ক্ষেত্রে কিন্তু 162 সেন্টিমিটার হতে হবে এবং 1600 কিলোমিটার রান থাকবে, অর্থাৎ 1 মাইল রান থাকবে, তোমাদের নির্ধারিত সময় থাকবে 7 মিনিট 30 সেকেন্ড এবং 10 ফুট লং জাম্প থাকবে, 3 ফুট কিন্তু হাই জাম্প থাকবে। ক্লিয়ার? এবার আমরা সরাসরি দেখে নেব সোলজার টেকনিক্যাল নার্সিং অ্যাসিস্ট্যান্ট। তো যে সকল প্রার্থীরা সোলজার টেকনিক্যাল এবং নার্সিং অ্যাসিস্ট্যান্টে যেতে চাও তাদের ক্ষেত্রে প্রথমেই বলে রাখি তোমাদের কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, অঙ্ক এবং ইংরাজি অন্যতম বিষয় হিসেবে নিয়ে উচ্চ মাধ্যমিক সায়েন্স শাখায় কিন্তু পাস করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ বলা আছে এডুকেশন কোয়ালিফিকেশন 10+2 ইন্টারমিডিয়েট উইথ সায়েন্স উইথ ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি অ্যান্ড ইংলিশ উইথ মিনিমাম 50% মার্কস অ্যান্ড 40% মার্কস, আদার সাবজেক্ট 10+2 ইন্টারমিডিয়েট সায়েন্স উইথ কেমিস্ট্রি, বোটানি, জিওলজিক্যাল এবং ফিজিক্স অ্যান্ড ইংলিশ 50% মার্কস অ্যান্ড 40% সাবজেক্ট নিয়ে কিন্তু তোমাদের পাস করতে হবে। তো তোমাদের বলে রাখি অগ্নিবীর টেকনিক্যালের ক্ষেত্রে কিন্তু তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, অঙ্ক এবং ইংরাজি অন্যতম বিষয় হিসেবে নিয়ে সায়েন্স শাখায় উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এবং মোট ছেলেদের কিন্তু অন্তত 50% নম্বর পেয়ে থাকতে হবে। প্রতিটি বিষয়ে অন্তত 40% নম্বর পেয়ে থাকলে তবেই কিন্তু এই পদের জন্য যোগ্য এবং NIOS বোর্ড থেকে পাস হলেও যোগ্য। মোট অন্তত কিন্তু 50 নম্বর পেয়ে মাধ্যমিক পাস ইংরাজি, অঙ্ক, বিজ্ঞান শাখায় অন্তত 40 নম্বর পেয়ে থাকলে আর নিচের এইসব ট্রেডে ITI 2 বছরের ডিপ্লোমা ইত্যাদি থাকলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবেন। এবং যে সকল প্রার্থীরা টেকনিক্যালে আবেদন করবেন সেই সকল প্রার্থীদের ক্ষেত্রে বলে রাখি তোমাদের কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, বোটানি, জিওলজি অ্যান্ড ইংলিশ এই সমস্ত বিষয় নিয়ে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস করতে হবে এবং প্রতিটি অর্থাৎ সাবজেক্টে কিন্তু 50% নাম্বার থাকতে হবে, আদার্সওয়াইজ কিন্তু 40% অর্থাৎ 40% নম্বর পেয়ে থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। ক্লিয়ার? তো এখানে বলে রাখি ফর ইস্টার্ন উত্তরপ্রদেশের ক্ষেত্রে কিন্তু 169 সেন্টিমিটার, এখানে তোমরা দেখতেই পাচ্ছ উল্লেখ করা আছে
169 সেন্টিমিটার, এবং ফর ওয়েস্টার্ন উত্তরপ্রদেশের ক্ষেত্রে 170 সেন্টিমিটার, এবং উত্তরাখণ্ডের ক্ষেত্রে কিন্তু 163 সেন্টিমিটার। তো তোমাদের এখানে 1600 কিমি কিন্তু রান থাকবে, 5 মিনিট 45 সেকেন্ড থাকবে, পুল আপস থাকবে, এবং 9 ফুটের গার্ডটা টপ করতে হবে, এবং জিগজ্যাগ ব্যালেন্স থাকবে। ক্লিয়ার? আর যে সকল প্রার্থীরা টেকনিক্যালে আবেদন করবেন তাদের ক্ষেত্রে কিন্তু এখানে অনেক ইনফরমেশান আছে, যেমন আইটিআই থেকে ইনস্ট্রুমেন্ট মেকানিক, ড্রাফটসম্যান, সার্ভেয়ার, জিওনফেস্টিস্ট, এবং মেকানিক কাম অপারেটর, ইলেকট্রনিক্স কাম কমিউনিকেশন সিস্টেম, লেভেল, নেভিট, এই সমস্ত কোর্স নিয়ে পাস করে থাকলেও কিন্তু তারা আবেদনের যোগ্য এখানে। ক্লিয়ার? সো প্রিয় ভিউয়ার্স, এখানে কয়েকটি আমরা ইম্পর্ট্যান্ট লিঙ্কস তোমাদের মাঝে শেয়ার করছি। অ্যাপ্লাই অনলাইন, এখানে আমরা তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দিয়ে দেবো, হাউ টু মেক অনলাইন অ্যাপ্লাই। সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি আবেদন করতে পারবেন, এবং ডাউনলোড এআরও এবং জেডআরও অল জোন নোটিফিকেশন অনুযায়ী। তো ইআরও নোটিফিকেশান তোমরা কিন্তু ডাউনলোড করতে পারে, সেটাও লিঙ্ক কিন্তু আমরা দিয়ে দেবো। তো এখানে ডাউনলোড জেসিও রিলিজিয়াস টিচার নোটিফিকেশানটা ডাউনলোড করে নিতে পারবেন। ডাউনলোড হাবিলদার এডুকেশন কোয়ালিফিকেশানের, এটাও কিন্তু তোমরা ডাউনলোড করতে পারবে। তো প্রত্যেকটি কিন্তু আমরা ডাউনলোড অপশান দিয়ে দেবো। তোমরা যে সকল প্রার্থীরা অগ্নিবীর ক্লার্ক এবং স্টোর কিপার টেকনিক্যাল পদে আবেদন করবেন তাদের ক্ষেত্রেও কিন্তু নোটিফিকেশানটা তোমরা দেখে নিতে পারবে সরাসরি। অগ্নিবীর ট্রেডসম্যান মাধ্যমিক পাস, অগ্নিবীর ট্রেডসম্যান ক্লাস 8 পাস, অগ্নিবীর জেনারেল ডিউটি, উইমেন মিলিটারি পুলিশ ইত্যাদি সব কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সরাসরি কিন্তু তোমরা দেখে নিতে পারবে। তো A to Z বিস্তারিত তথ্য ডিটেলসে কিন্তু আমি তোমাদের মাঝে মেন টপিকগুলো তুলে ধরলাম, এবং খুঁটিনাটি বিস্তারিত তথ্য জানার জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি দেখে নিতে পারবে। সো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের ভেরি মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্টেন্ট আপডেট ভিডিও নিয়ে।